আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও ফেসবুক, ইউটিউব, ইমো এবং জুম অ্যাপসের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ডায়াবেটিস কি, কিভাবে সৃষ্টি হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত? স্থায়ী চিকিৎসা চান? নিয়মিত ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন বন্ধ করলে ডায়াবেটিস বেড়ে যায়। দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার কারণে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটেছে, অর্থাৎ ইনসুলিনে আর কাজ করছে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিডনি, গ্যাংগ্রিন, দুর্বলতা, ডাইজেস্টিভ প্রবলেম সহ নার্ভাস সিস্টেমে বিভিন্ন রোগে আক্রান্ত। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিক্সের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। পৃথিবীতে যতদিন বাঁচেন ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে। আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিসকে প্রিভেন্ট কিংবা রিভার্স করে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। রেসপেক্টেবল ভিউয়ার্স, ডায়াবেটিক্স থেকে চিরমুক্তির জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে ডায়াবেটিক্সের সৃষ্টি হয় এবং কিভাবে এর স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে। আমি আশা করি আমার এই অনুষ্ঠানটি যে যত ভালো বুঝতে পারবেন সে তত দ্রুত ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। আমাদের মানব দেহে আছে পাতার মতো একটি অর্গান, যার নাম প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসে রয়েছে বিটা সেল নামে এক প্রকার কোষ। এই বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে, ফলে রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে। ফলশ্রুতিতে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে। আমাদের প্যানক্রিয়াসে যদি কোনো ইনসুলিন প্রোডাকশন না হয় কিংবা প্যানক্রিয়াস থেকে কম বা অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়, বেসিক্যালি তখনই আমরা ডায়াবেটিক্স নামক রোগটিতে আক্রান্ত হই। বিশ্বের সকল ডায়াবেটিক্স রোগীরা তিনটি প্রক্রিয়ায় ডায়াবেটিসে আক্রান্ত হয়। ফার্স্টলি, আমাদের প্যানক্রিয়াসে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয়, তাহলে প্যানক্রিয়াসটি ইনফ্লামেশন এবং ইনফেকশনের সৃষ্টি হয়, ফলে প্যানক্রিয়াসটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে প্যানক্রিয়াস থেকে কোনো প্রকার ইনসুলিন প্রোডাকশন করতে না, ফলে প্যানক্রিয়াসের ডেফিসিয়েন্সির কারণে টাইপ 1 নামক ডায়াবেটিক্সের সৃষ্টি হয়। আমরা যদি বায়োকেমিক মেডিসিনগুলো সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করি, তাহলে প্যানক্রিয়াসকে রিজেনারেট করা পসিবল। সেকেন্ডলি,
আমাদের পারিবারিক কলহ, রাজনৈতিক দ্বন্দ্ব, বিজনেস লস, শোক, দুঃখ, ব্যর্থতা ইত্যাদি কারণে আমরা যখন স্ট্রেস ফিল করি, তখন আমাদের কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে। এই হরমোনের প্রভাবে আমাদের প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে এবং টাইপ 2 নামক ডায়াবেটিসে আমরা আক্রান্ত হই। থার্ডলি, আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমে, পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে অয়েল, ঘি, মাখন ইত্যাদি, মিল্ক ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। ওভারঅল আমরা যা কিছু খাচ্ছি প্রায় সব কিছুই গ্লুকোজে কনভার্ট হয়। এই গ্লুকোজ আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অসমেটিক প্রেসারের মাধ্যমে রক্তে মিশে। আমরা যদি অতিরিক্ত খাদ্য বারবার গ্রহণ করি, তাহলে আমাদের প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়ে রক্তে মিশে। অ্যাজ এ রেজাল্ট ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। রক্তের গ্লুকোজকে ইনসুলিন আর কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে এই গ্লুকোজ আমাদের লিভারে পৌঁছায়। লিভার ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাটে পরিণত করে। এই ফ্যাট লিভার আমাদের হার্ট, কিডনি, প্যানক্রিয়াস ইত্যাদি ভাইটাল অর্গানে ট্রান্সপোর্ট করে। যদি লিভার এই ফ্যাটকে আমাদের প্যানক্রিয়াসে ট্রান্সপোর্ট করে, তাহলে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলো এই ট্রাইগ্লিসারাইড ফ্যাট দ্বারা বন্ধ হয়ে যায়, ফলে প্যানক্রিয়াস থেকে কোনো ইনসুলিন সিক্রেশন হতে পারে না কিংবা কম সিক্রেশন হয়। ফলে ইনসুলিন ডেফিসিয়েন্সি বা অভাবের কারণে আমরা ডায়াবেটিক্স নামক রোগটিতে আক্রান্ত হই। আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে যদি প্রশ্ন করি, কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব, আমি আশা করি আমার আলোচনা থেকে আপনারা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা যদি ড্যামেজ হওয়া প্যানক্রিয়াসকে রিজেনারেট করতে পারি, আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারি, কিংবা আমাদের প্যানক্রিয়াসে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে অপসারণ করতে পারি, তাহলে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 4টি মেথডে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। প্রথমত, ব্যারিয়েটিভ সার্জারির মাধ্যমে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। ব্যারিয়েটিভ সার্জারি অত্যন্ত কস্টলি বা ব্যয়বহুল, যা বাংলাদেশের জেনারেল পেশেন্টদের পক্ষে ক্যারি আউট করা পসিবল নয়। প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা প্রয়োজন। তাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিসুগার স্প্রে নামক এই মেডিসিনটি আবিষ্কার করেছি। এই মেডিসিনটির মাধ্যমে আমি বিটা সেলে জমে থাকা
ফ্যাটকে সম্পূর্ণ অপসারণ করতে সক্ষম হয়েছি, ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে সক্ষম হয়েছি এবং স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান